নির্বাচনে একজন প্রার্থী আইনগতভাবে সর্বোচ্চ ২৫ লাখ বা ভোটার প্রতি ১০ টাকা খরচ করতে পারেন, কিন্তু বাস্তবে শোনা যায় এক একজন প্রার্থী ২০ থেকে ৫০ কোটি টাকা খরচ করেন, অথচ নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলেন মাত্র ২৫ লাখ টাকা ব্যয় করেছেন। ফলে প্রায় সকলেরই সংসদে যাওয়ার যাত্রাটাই শুরু হয় আইন ভাঙা ও মিথ্যা বলার মাধ্যমে। আমি এই অসততা ও মিথ্যার রাজনীতি করব না। আমি প্রতিজ্ঞা করছি যে আইনে অনুমোদিত টাকার বাইরে আমি ১ টাকাও খরচ করব না। অনেকে বলেছেন এত অল্প বাজেটে নির্বাচন করা অসম্ভব। আমি তাদের বলেছি নতুন বাংলাদেশ গড়তে অন্য উপায় নেই। নির্বাচনের খরচ যখন ১০ কোটি বা ২০ কোটি টাকা ছাড়িয়ে যায়, তখন সেই টাকা তোলার জন্য নির্বাচিত হওয়ার পর চাঁদাবাজি আর টেন্ডারবাজি করাটা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। এভাবেই রাজনীতিটা সাধারণ মানুষের হাত থেকে ছিনতাই হয়ে মুষ্টিমেয় কিছু সিন্ডিকেটের হাতে চলে যায়। আমার আসনে ভোটার সংখ্যা প্রায় ৪,৪৭,০০০। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই নির্বাচনে আমি মোট ৪৬,৯৩,৫৮০ টাকা ব্যয় করতে পারব। আমি এই টাকাটা আপনাদের কাছ থেকে চাই। এই ভিডিও ছাড়ার পর ব্যাপক মানুষ সাড়া দিয়েছে। অলরেডি তার বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট লিমিট শেষ হয়ে গিয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর অনুরোধ করছে।